for semester 3 physiology and biochemistry সেখানে এক্সক্রিশন রেচন বলে যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে আমরা বলছি। এখানে কতগুলো জিনিস পড়তে দিয়েছে সিলেবাসে। স্ট্রাকচার অফ নেফ্রন, মেকানিজম অফ ইউরিন ফরমেশন অ্যান্ড কাউন্টার কারেন্ট মেকানিজম, এই তিনটে পার্ট আছে এর মধ্যে। তা এখন এই স্ট্রাকচার অফ নেফ্রন আমরা বলছি। নেফ্রন স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ পার্ট, দিস পার্ট, এই পার্টটাকে আমরা বলতে পারি ম্যালপিজিয়ান টিবিউল, ম্যালপিজিয়ান ক্যাপসুল। এগুলো কী বলছে? ম্যালপিজিয়ান কর্পাসল, ম্যালপিজিয়ান কর্পাসল বলতে পারি, বা ক্যাপসুল যাই বলো, ম্যালপিজিয়ান কর্পাসল। এই দুটো কী জিনিস দিয়ে তৈরি না? এই যে ডাবল লেয়ার্ড বাউম্যান ক্যাপসুল, দিস ইজ দ্য বাউম্যান ক্যাপসুল। এই লাল যেটা রেড সেটা হচ্ছে কি না গ্লোমেরুলাস। এটা দুটো জিনিস দিয়ে, অর্থাৎ অ্যাফারেন্ট আর্টেরিওল, দিস ইজ অ্যাফারেন্ট আর্টেরিওল অ্যান্ড you say this is efferent arteriole. You see, so this is the afferent arteriole and this is efferent arteriole. These two, এই দুটো যখন এক জায়গায় মিলিত হয়েছে, ইট ফর্মস এ নেটওয়ার্ক করে ক্যাপিলারি ফর্ম করেছে, এবং এইটাকে কেন্দ্র করে ইনভ্যাজিনেট করে মতো করে হয়েছে দিস ডাবল লেয়ার্ড কাপ। দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ বাউম্যান ক্যাপসুল। সুতরাং এই দুটো, দ্যাট ইজ গ্লোমেরুলাস অ্যান্ড বাউম্যান ক্যাপসুল, এই দুটো মিলে হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল। অ্যান্ড দেন দিস বাউম্যান ক্যাপসুল একটা কনভলিউটেড টিবিউল, অর্থাৎ খাঁজযুক্ত কতগুলো মানে পাকানো নালী তৈরি করেছে, একটা পাকানো নালীতে পরিণত হয়েছে। দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। প্রক্সিমাল মানে নিকটবর্তী, কনভলিউটেড মানে প্যাঁচানো, টিবিউল মানে হচ্ছে নালিকা, টিউব মানে নালী, টিবিউল মানে নালিকা। অ্যান্ড দেন এইবার আমরা দেখছি দিস ইউ লাইক স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি হেনলেজ লুপ ইজ দেয়ার। অ্যান্ড দেন এই পার্টটা হচ্ছে কি না ডিস্টাল কনভলিউটেড টিবিউল। দিস ইজ হোয়াট ইজ নোন এজ ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এবং আলটিমেটলি ইট স্ট্রেটেন্স ইন্টু এ টিউব হুইচ ইজ নোন এজ কালেক্টিং টিবিউল, যার মধ্যে দিয়ে ইউরিনটা পাস করছে পরবর্তী ক্ষেত্রে। সো these are the structure, these are the parts of নেফ্রনের এগুলি হচ্ছে পার্টস। তখন এই ম্যালপিজিয়ান টিবিউলের কথা আমরা বললাম, এই ম্যালপিজিয়ান কর্পাসলের কথা আমরা বললাম। এখন এটা কী জিনিস দিয়ে তৈরি না? দিস ডাবল লেয়ার্ড ব্লাইন্ড, ইউ ক্যান সে ব্লাইন্ড লেয়ার অফ সেল, অ্যান্ড এই সেলগুলো হচ্ছে কি না এপিথেলিয়াল সেল, দিস আর এপিথেলিয়াল সেলস। এবং ন্যাচুরালি দিস বাউম্যান ক্যাপসুল অ্যান্ড proximal convoluted tubule as well as distal convoluted tubule, these three parts they remain they are situated in the cortex of the kidney, while the Henle's loop is situated in the medulla of the kidney. Now this তার নেক্সট হচ্ছে কি রেনাল টিবিউল, যেটাকে আমরা বলছি, সেটা এখান থেকে শুরু হচ্ছে। দ্যাট ইজ প্রক্সিমাল রেনাল কনভলিউটেড টিবিউল। এটা কি জিনিস? মোরাললেস 12 to it is 12 to 24 millimeter in length, এবং এটাও কর্টেক্সের মধ্যে রয়েছে। অ্যান্ড ইট ইজ এইটা কী দিয়েছে না কলামনার এপিথেলিয়াল সেল। ইউ সি কলামনার সেলস মিনস যে তোমার কলাম, অর্থাৎ স্তম্ভাকৃতি কোষ দিয়ে এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি, এবং এর মধ্যে এই সেলগুলোর ইয়েতে কী রয়েছে না ব্রাশ বর্ডার সেল, এবং এগুলো ফর্ম করে মাইক্রোভিলাই ফর অ্যাবজর্পশন, মানে জল শোষণের জন্য যে আসে। নাও এই যে হেনলের লুপটা কি? এটা এই ডিসেন্ডিং লিম, অর্থাৎ নিচের দিকে যেটা নামছে,
ডিসেন্ডিং লিম অ্যান্ড দিস ইজ অ্যাসেন্ডিং লিম, উপর দিকে যেটা উঠছে। দিস টু, হ্যাঁ, এরকম দুটো লিম দিয়ে তৈরি। এই যে ডিসেন্ডিং লিম যেটা, দ্যাট ইজ থিন ওয়াল, সেটা পাতলা প্রাকার বিশিষ্ট। অ্যান্ড ইউনো এটা কী জিনিস দিয়ে তৈরি না, লো ইউনো কোয়ামাস এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি, ইসে কোয়ামাস এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি। হোয়াইল অ্যাসেন্ডিং লিম যেটা, সেটা কি না থিকার ওয়ার্ল্ড, থিক ওয়ার্ল্ড, অ্যান্ড ইট ইজ এটা কী দিয়ে তৈরি, ইউনো লো ইসি কিউবয়েডাল সেলস, অর্থাৎ ঘনকাকৃতি কোষ দিয়ে তৈরি। এবং এই যে লাস্টে কী আসছে, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ডিস্টাল কনভলিউটেড টিবিউল ইসি মোরলেস, এটা এই হেনলের লুপের পরবর্তী অংশ, এগেন সিচুয়েটেড উইদিন দ্য কর্টেক্স, while this Henle's loop is situated in the medulla of the kidney, and ultimately a distal center straightens this collecting tubule. So these are the the parts, different parts of the nephron. Now coming to the you see urine formation, mechanism of urine formation, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, you see there are 4 processes. Number 1 filtration, number 2 reabsorption. filtration মানে যেটা এই গ্লোমেরুলাস থেকে যে ব্লাড এই ক্যাপিলারিজ থেকে এটা ছেঁকে আসছে, এবং বাউম্যান ক্যাপসুল ইজ দ্য পার্ট হু অ্যাকচুয়ালি এই জায়গাতে এসে পড়ছে, জলে ব্লাডের সব কিছু অ্যাকসেপ্টিং দ্য corpuscle, that is blood corpuscles, and you see proteinous substance. Other things including যেটা এক্সক্রিশনের জন্য হয়ে থাকে, দ্যাট ইজ you see nitrogenous waste product, যেগুলোকে আমরা বলি nitrogenous waste product in the form of কী ফর্মে থাকে, either ammonia or you see urea or uric acid, যেরকম হয়। আর তো আমরা দেখছি ফিল্ট্রেশন হচ্ছে এইখানে, এবং তারপরে এই ফিল্ট্রেশন যা হলো, অর্থাৎ জল থেকে যে রক্ত থেকে যে অংশ জল, এর মধ্যে কী কী আছে, আরও অনেক কিছু আছে, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, দ্যাট ইজ এর মধ্যে ব্লাডের ওয়াটার, সল্ট, নাইট্রোজেনাস ওয়াস্ট প্রোডাক্ট, গ্লুকোজ অ্যান্ড আদার থিংস, এগুলো সব এখানে আছে। এখন এই আলট্রা ফিল্ট্রেশন যেটা হলো, এই আলট্রা ফিল্ট্রেশনটা আলটিমেটলি তো আমরা দেখতে পাবো এটা 10 মিলিগ্রাম অফ কী বলে মার্কারি, এই প্রেশারে অ্যাকচুয়ালি কাজ করে। কেন যোগ বিয়োগ বাদ দিয়ে, অর্থাৎ ইফ উই টোটাল প্রেস হচ্ছে কি 60 ml 60 mg, অ্যান্ড দেন এর আবার অপোজিট ফোর্স কাজ করছে, যেমন ইসি কিউবয়েডাল অসমোটিক প্রেশার, কলয়েডাল অসমোটিক প্রেশার একটা আসছে, অ্যান্ড দেন টিবিউলার প্রেশার, এরা হচ্ছে রেসপেক্টিভলি কত না 32 হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার, and tubular pressure 18 mg. So therefore these two if we add, then we got 50 mg. So 60 minus 50, there is 10 mg of IM, that is mercury, that is enough, সেটাই যথেষ্ট, এবং সেই হিসেবে এখানে আসছে। এবং ফিল্ট্রেশন এইটা, এবং দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ নেট ফিল্ট্রেশন প্রেশার। এই নেট ফিল্ট্রেশন প্রেশারটা যথেষ্ট এনাফ ফর ফিল্ট্রেশন, এবং নন প্রোটিন সাবস্টেন্সগুলো এখানে আসছে। অ্যান্ড দেন কামিং টু দ্য, এবং এই যে যত অ্যামাউন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মিনিটে যেটা হচ্ছে, সমস্ত কিডনির নেফ্রন দিয়ে, ইসি ইন অল দ্য নেফ্রনস অফ দ্য কিডনি, বোথ কিডনি, সেটাকে আমরা বলছি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এবং এটা মোর অর লেস 125 মিলিলিটার পার মিনিট, or you can say 180 liters per day. And then coming to the এই যে ফিল্ট্রেশন হলো আলট্রা ফিল্ট্রেশন, অ্যান্ড দেন কামিং রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এর মধ্যে যে এই অংশটাতে যে এগুলো এলো, এই যে প্রক্সিমাল টিবিউলে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানেই দেখতে পাচ্ছি যে অলমোস্ট 65 to 80% অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেটটা রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। কেন? অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, যে এই যে তোমার কী বলে, এটা এই সেলগুলো, এইখানকার সেলগুলো এটাকে রিঅ্যাবজর্ব করে। ডেফিনেটলি এটা ডিউ টু ডিফিউশন টেকনিক, অ্যান্ড অলসো এর কিছুটা অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন হচ্ছে,
এবং আলটিমেটলি আরও কিছু হচ্ছে, সেটা হচ্ছে কি যে সোডিয়াম আয়ন এসি ফ্রম দ্য টিবিউল, এই টিবিউলের থেকে সোডিয়াম আয়ন কোথায় পড়ছে, এটা হুইচ ইজ দ্য মেন ক্যাটায়ন অফ দ্য ফিল্ট্রেট, এই ফিল্ট্রেশন যেটা আসছে তার মেন ক্যাটায়ন অর্থাৎ পজিটিভলি চার্জ হচ্ছে যে এই ফিল্ট্রেশনের সোডিয়াম আয়ন, এবং ন্যাচুরালি একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ফর্ম করছে। হ্যাঁ, এবং প্রত্যেক এই সোডিয়াম আয়নটা কোথায় যাচ্ছে না পেরিটিবিউলার ক্যাপিলারি ফ্লুইডে, মানে ব্লাডে এটা যাচ্ছে, এবং যখনই এই পজিটিভলি চার্জ ঢুকছে সোডিয়াম আয়ন পাম্প আউট করছে এই টিউব, সঙ্গে সঙ্গে একটা নেগেটিভলি চার্জড আয়ন দ্যাট ইজ ক্লোরাইড আয়ন, এটাও কিন্তু টিবিউল থেকে বেরিয়ে আসছে। এবং এটা হচ্ছে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট নেগেটিভলি চার্জড আয়ন ইন দ্য টিবিউলার ফ্লুইড। এখন এরপরে কী হচ্ছে, এখানে আসছে যে হেনলের লুপ দিয়ে আবার রিঅ্যাবজর্পশন হচ্ছে। হেনলের লুপ দিয়ে কী হচ্ছে, দিস ইজ ইম্পর্ট্যান্ট, যে এইখানে যে জিনিসটা ঘটছে এটা কি আমরা বলছি যে এই যেগুলো ঘটছে রিঅ্যাবজর্পশন ঘটছে, অ্যান্ড তারপরে ডিস্টাল টিবিউলও রিঅ্যাবজর্পশন কিন্তু হচ্ছে, কিন্তু এখানে কিছুটা সিলেক্টিভ সিক্রিশনও হচ্ছে, কিছুটা টিবিউলার সিক্রিশন, যেমন ফর এক্সাম্পল ক্রিয়েটিন, হ্যাঁ, ক্রিয়েটিনিন, অ্যান্ড দেন পটাশিয়াম, অ্যান্ড দেন প্যারামাইনো, হিপিউরিক অ্যাসিড, ফেনল রেড এসেট্রা, এইগুলোকে কিন্তু আমরা এখানে কিছুটা সিক্রেশন হচ্ছে, যেগুলো ইউরিনের মধ্যে দিয়ে যাচ্ছে, ডেফিনেটলি দ্য নাইট্রোজেনাস ওয়াস্ট প্রোডাক্ট ইন দ্য ফর্ম অফ, অ্যাজ আই টোল্ড ইউ, যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড অর ইভেন এগুলো এখানে বেরিয়ে আসছে। সো এইটা হচ্ছে কি না মেকানিজম অফ ইউরিন ফরমেশন। কিন্তু এবার আমরা আসছি লাস্ট পার্ট, দ্যাট ইজ কাউন্টার কারেন্ট মেকানিজম। এখানে কী হচ্ছে না যে এই যে মানে কাউন্টার কারেন্ট মেকানিজমটা কি না হেনলের লুপে যে রিঅ্যাবজর্পশন হচ্ছে সেইখানটা আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর হচ্ছে কি যে অ্যাসেন্ডিং লিমিটে এই লিমিটটা কী করছে না এইটা যেহেতু ওয়ালগুলো থিকার মানে পুরু প্রাকার, সেই জন্য কী হচ্ছে এটা ইম্পারমিয়েবল টু ওয়াটার, জল ঢুকতে পারছে না, কিন্তু এটা অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট করছে সোডিয়াম আয়নকে অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট করছে, এবং ডেফিনেটলি ক্লোরাইড আয়ন, এবং কিসের থেকে না ফ্রম দ্য টিবিউলার ওয়াল, এই যে টিবিউলার ওয়াল থেকে কোথায় যাচ্ছে ইনটু দ্য রেনাল মেডুলাতে আমরা এটা চলে যাচ্ছে, এবং এইটা কি করছে দিস অ্যাকচুয়ালি ইন টার্ন ইনক্রিজেস দি অসমোলারিটি যেটা বলছি অফ দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ইন দ্য মেডুলা, এটা বাড়িয়ে দিচ্ছে, এবং এই যে ইনক্রিজ করছে এটার সঙ্গে কী হচ্ছে দ্য সোডিয়াম পাম্প, এটা এখানে বেরিয়ে এসে কী করছে যে থিন ওয়াল ডিসেন্ডিং লিম এই সোডিয়াম আয়নকে কী করছে না নিয়ে নিচ্ছে, ফলে এটা ইনক্রিজিংলি হাইপার অসমোটিক হয়ে যাচ্ছে, এখানকার যে ফিল্ট্রেশনটা হাইপার অসমোটিক হয়ে যাচ্ছে ইন কম্পারিজন টু দ্য কী বলে অ্যাডজাসেন্ট ফ্লুইড, এবং কী হচ্ছে না সোডিয়াম আয়ন যেটা এখান থেকে অ্যাসেন্ডিং লিম থেকে সিক্রিটেড হচ্ছে সেইটা এইটা কী করছে না এই ডিসেন্ডিং লিম এটা আবার অ্যাকসেপ্ট করছে, ফলে দাস বাই দি রিট্রান্সপোর্ট অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড এগেইন অ্যান্ড এগেইন, এটাকে বলছে কাউন্টার কারেন্ট multiplier mechanism. This is what is known as counter current multiplier mechanism, and this actually increases the concentration of the sodium chloride in the medulla sodium chloride concentration ke bariye dicche, and consequently determines the concentration of the urine. এটাই ইউরিনের ঘনত্ব মানে ডিটারমিন করছে, and as I have told you, reabsorption of distal tube, এখানে কি হচ্ছে যে আরও রিঅ্যাবজর্পশন হচ্ছে বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ এডিএইচ হরমোন। এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন উইচ ইজ সিক্রেটেড ফ্রম দ্য পিটিউটারি, এইটা এখানে রিয়্যাক্ট করছে, এবং এই অ্যান্টি ডাইউরেটিক হাইপোথ্যালামিক পিটিউটারি যেটা সেখান থেকে কন্ট্রোল করছে, এবং এইটার জন্য আরও বেশি লাস্ট রিঅ্যাবজর্পশন সেটা হচ্ছে। ইউ ক্যান সে এটাকে বলতে পারো ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন, এখানে যেটা ছিল অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন, নাও ইট ইজ ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন,
অ্যান্ড আলটিমেটলি টিবিউলার সিক্রিশন, আমি যেটা বলছিলাম সিক্রিশনে কিছু আছে। সুতরাং এগুলো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম যেটা, বা ইউ ক্যান সে কাউন্টার কারেন্ট মেকানিজম, এখানে যে জিনিসটা হচ্ছে মেনলি যেটা হচ্ছে যে কি, যে রিট্রান্সপোর্ট অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড এগেন অ্যান্ড এগেন, এইটা হচ্ছে বলে এটাকেই বলছি কি, কেন তাতে লাভ কী হচ্ছে, ইট ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সোডিয়াম ক্লোরাইড ইন দ্য মেডুলা, এখানে এটা বাড়িয়ে দিচ্ছে, অ্যান্ড কনসিকুয়েন্টলি এটা ইউরিনের কনসেন্ট্রেশনকে মানে স্থির করছে। সুতরাং এই হচ্ছে মানে রিগার্ডিং এক্সক্রিশন যে তিনটে পার্ট, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য নেফ্রনের গঠন, অ্যান্ড দেন কাউন্টার কারেন্ট মেকানিজম, এই যে মেকানিজম অফ ইউরিন ফরমেশন যেটা বললাম, যেটা আবার ডিপেন্ড করছে নাম্বার 1 ফিল্ট্রেশন, ইসি নাম্বার 2 ফিল্ট্রেশন, নাম্বার 2 রিঅবজর্পশন, এটাও রিঅবজর্পশন করছে, এখানেও হচ্ছে, কিন্তু এখানে সিক্রিশন হচ্ছে, কিছু ক্ষরণ হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি এক্সক্রিশন মানে বেরিয়ে যাচ্ছে, যেটা নাইট্রোজেনাস ওয়াস্ট প্রোডাক্ট। সো মেকানিজম অফ ইউরিন ফরমেশন, ইউ ক্যান সে ইট হ্যাজ 4 steps: ultrafiltration, reabsorption, secretion and excretion. And you see, সুতরাং এক্সক্রিশনটা কী হচ্ছে না, ফিল্ট্রেশন মাইনাস ইউ ক্যান সে রিঅ্যাবজর্পশন প্লাস সিক্রেশন, ম্যাথামেটিক্যালি ইউ ক্যান সে লাইক দিস। অ্যান্ড দেন কাউন্টার কারেন্ট মেকানিজম, আমরা যেটা বলছিলাম যে এই যে অ্যাসেন্ডিং লিম, দিস ইজ দ্য অ্যাসেন্ডিং লিম অ্যান্ড দিস ইজ দ্য ডিসেন্ডিং লিম, এটা যেহেতু থিক ওয়াল্ড অ্যান্ড দিস ইজ থিন ওয়াল্ড, এটা ইমপারমেবল টু ওয়াটার, বাট এগেন দিস ইজ পারমেবল টু ওয়াটার, এবং এটা কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি, অ্যান্ড ইট ইজ কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে এগুলো তৈরি। ফলে কী হচ্ছে না, এই যে মানে এই ডিসেন্ডিং লিম অফ দ্য হ্যান্ডলের লুপ, হ্যাঁ, এটাও কিন্তু ইজ থিন ওয়াল, দিস মেক্স দ্য ফিল্ট্রেশন ইজ ইনক্রিজিংলি আইসোটোনিক হয়ে যাচ্ছে, মানে ইন রিলেশন টু দ্য অ্যাডজাসেন্ট ফ্লুইড। এবং সোডিয়াম আয়ন যেটা সিক্রেট করছে কোথার থেকে না, অ্যাসেন্ডিং লিম থেকে, এইটা যেটা কোথায় পড়ছে না, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে পড়ছে সেইটা, এবং এখানেও কিছুটা মানে প্যাসিভলি ক্লোরাইড আয়ন আসছে, এইটা কিন্তু ডিসেন্ডিং লিম এটা কি করছে না, এইটা কিন্তু একটা, এটা আবার ইউ ক্যান সে অ্যাকসেপ্টেড। সো এবং ওয়াটার এখানে ঢুকছে, ওয়াটার ঢুকছে, সোডিয়াম আয়ন এখান থেকে এখানে এসে আসছে, দাস ইসি সেই কারণে কী হচ্ছে, বাই দ্য রিট্রান্সপোর্ট অফ সোডিয়াম আয়ন এগেইন অ্যান্ড এগেইন, হ্যাঁ, অ্যান্ড ডেফিনেটলি ক্লোরাইড অলসো, the concentration of the, you see, this counter, you see, current multiplier mechanism কি আসলে কী করছে না, সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন মেডুলাতে বাড়িয়ে দিচ্ছে এবং ইউরিনের কনসেন্ট্রেশনকে ডিটারমিন করছে। সো দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ কাউন্টার কারেন্ট মেকানিজম। এখানে তো বুঝতেই পারেন সোডিয়াম পাম্পের একটা ফাংশন রয়েছে অ্যান্ড মেকানিজম কাজ করছে। অ্যান্ড সুতরাং তিনটে পার্ট এখানে রয়েছে, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, স্ট্রাকচার অফ নেফ্রন, অ্যান্ড দেন মেকানিজম অফ ইউরিন ফরমেশন, যেটা 4টে দিয়ে তৈরি, ফিল্ট্রেশন, রিঅবজর্পশন, সিক্রেশন অ্যান্ড এক্সক্রিশন। অ্যান্ড কাউন্টার কারেন্ট মেকানিজম ইজ অলসো, it also belongs to the, you can say, mechanism of urine formation, but this is actually limited with the Henle's loop, which is situated in the medulla of the kidney. So therefore, এবং এখানে হচ্ছে কি সোডিয়াম পাম্প মেকানিজম যেটা হচ্ছে, সেইটাই হচ্ছে মেইনলি কাউন্টার কারেন্ট মেকানিজম, বিকজ অফ দ্য, ইউ সি, অ্যানাটমিক্যাল, হিস্টোলজিক্যাল স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন দ্য ascending limb of you see Henle's loop and the descending limb of the Henle's loop. So this is in general, এটি হচ্ছে রেচন অংশে আমাদের এই তিনটে পড়তে বলেছে, এবং এটি হচ্ছে মোর অর লেস দ্য সাবজেক্ট ম্যাটার।